এটা যদি বিআইডব্লিউটি এর আগে থাকতে এটা আগাম ইটা নিত, অবশ্যই আমাদের এই অবস্থা হতো না। আমাদের দেখে তো আজ যে অবস্থা, আমাদের উপরে বুকের উপর দিয়ে তো যাচ্ছে। এটা তো উপর যেরকম ভাঙন ধরছিল সব কিছু তো আগে ব্যবস্থা করছে, কিন্তু আমাদের এখানে হয় নাই। আর তখন হলো আওয়ামী লীগের সরকারের সময় ছিল, তো খালি হলো টেকালো খাইছে, বুঝেন নাই? যা যত কাজ আসছে ওনারা তো পকেট ভরছে, এটা হলো বড় কথা। কিন্তু আমাদের যে আছে অবস্থা, কাল ঘাট থাকে কিনা সন্দেহ। যে অবস্থা ভাঙনের যে অবস্থা দেখতেছি, সরকারি সম্পত্তি তো নষ্ট হচ্ছে। সরকারের সম্পদ নষ্ট হচ্ছে বিদায় তো এটা আমাদেরই সম্পদ, আমাদেরই এটার ব্যয় কান্দে নেওয়া লাগবে নাকি? এই জন্য আমাদের খুব কষ্ট লাগতেছে, খারাপ লাগতেছে। আর আমরা সবসময় করি যে আমরা এখন অনুরোধ যে এটার মানে সরকার থেকে যেন এটার ব্যবস্থা করে, যাতে আর না ভাঙে। এখানে তো অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তো কোনো কাজ কাম কিছুই হইতেছে না। এরা তো আইসা দেখে শুনে চলে যায়, এরা তো কোনো কাজের নিয়ে কোনো গুরুত্ব দেয় না। মানুষজন এলোমেলো হয়ে গেছে, মানুষজন ফেরিতে যাইতেছে, ওইদিকে ট্রলারে যাইতেছে, যেমনি এমনি যাইতেছে, মানুষ হয়রানি হইতেছে। এই তাছাড়া আর কি, লঞ্চ ঘাট হিসাবে এই জায়গায় তো ভালো না না হেরা। এই যে পিলার আসলো 6টা, পিলার এখন আছে 3টা, আর 3টা গেছে গা, তাইলে তো সরকারের গেছে। এনে আর কি, এই যে ঘাটে একটা সিঁড়ি, 2টা সিঁড়ি আসলো, সিঁড়ি নাই।